ফ্যাকরায় পড়েছি, ফ্যাকরার তো আসলে জীবনে কোনো শেষ নেই। আমি শুধু ভিউয়ের জন্য কাজ করতে চাই না, আমি ভালো কাজ করতে চাই, যেটা ভিউ হোক, যেটা মানুষ দেখুক, যেটার ভালো গল্প থাকুক। আমি জাস্ট ভালো কাজ করে যেতে চাই। আমি সব জায়গায় আমি ফিকশন করতে চাই, আমি আরও ওটিটির কাজ করতে চাই, আমি সব কাজ করতে চাই, কিন্তু ভালো কাজ করতে চাই। অবশ্যই সিন্ডিকেটের কারণে তো দেখা যাচ্ছে অনেক আর্টিস্টরাই কাজের জায়গা থেকে সরে যাচ্ছেন বা অনেক কম কাজ হচ্ছে। প্রায় 1.5 বছর হয়ে গেল সিটি লাইফে কাজ করছি, দর্শকদের অনেক ভালোবাসা পাচ্ছি এই সিরিয়ালটার মাধ্যমে। আমি তো খুব এক্সাইটেড ফ্যাকরা নিয়ে, কারণ যখন থেকে শুটিং করেছি তখন থেকে আমার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে যে কবে ফ্যাকরা রিলিজ হবে আর কবে আমি এবং আমার দর্শকরা দেখবে। এটা না শুধু থ্রিলার না, বা এটা শুধু লাভ স্টোরি না, এটা এমন একটা ওয়েব সিরিজ বানানো হয়েছে যেখানে আছে অনেকগুলো এলিমেন্ট। ইটস লাইক আপনার ইমোশনস, আপস অ্যান্ড ডাউনস, লাইফের প্রত্যেকের যতগুলো প্রোটাগনিস্ট আমরা কাজ করছি প্রত্যেকের ব্যাক স্টোরি আছে। ফ্যাকরাতে আমি অ্যানি চরিত্রে অভিনয় করেছি এবং অ্যানি চরিত্রটা আমার কাছে ইউনিক, কারণ এরকম ক্যারেক্টার আগে কখনো প্লে করা হয়নি ওয়েব কন্টেন্টগুলো যতগুলোই আমার গেছে। তো জাস্ট একটা দর্শকের জন্য বলতে চাই, অ্যানি চরিত্রটা খুব সন্দেহপ্রবণ এবং তার এবং আশফাকের মধ্যে, তারা স্বামী স্ত্রী, তার মধ্যে থেকে অনেক ধরনের ক্রাইসিস, আপস অ্যান্ড ডাউনস এবং অনেক বাকবিতণ্ডা বা ভালোবাসা অনেক কিছু আছে এখানে। তো আমার কাছে এই জন্য অ্যানি চরিত্রটা খুব ভালো লেগেছে। তুলনামূলকভাবে কাজটা কম করা হয়, কারণ গল্প প্রধান কাজগুলোতে আমার ভালো লাগে কাজ করতে। ফ্যাকরাতেও তাই দেখা গেছে আমার গল্পটা টেনেছে। আমার লাস্ট কিন্তু অদৃশ্য হইচইতে রিলিজ হয়েছে। এই অদৃশ্যর পর এতদিন পর আবার আমি ফ্যাকরা নিয়ে এসেছি। সো কাজের পরিমাণ তুলনামূলকভাবে কম, কিন্তু চাই যে ভালো কাজগুলো করতে, যেন দর্শক ভালোভাবে কাজগুলো দেখে এবং ভালোবাসে, অ্যাকসেপ্ট করে। আমি যে কাজটা করছি আমার দর্শকরা যদি না দেখে, না জানে, তাহলে তো এই কাজটা আসলে সবার কাছে যাবে না। সো ভালো, কিন্তু কোনো কিছুতে অবসেসড হওয়াটা আমার কাছে মনে হয় যে ইটস নট আ গুড থিং। কজ আমি শুধু ভিউয়ের জন্য কাজ করতে চাই না, আমি ভালো কাজ করতে চাই, যেটা ভিউ হোক, যেটা মানুষ দেখুক, যেটার ভালো গল্প থাকুক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সো গল্প প্রধান কাজে ভিউ হলে সেটা একটা আত্মতৃপ্তি এমনিই লাগে। আর আমি বরাবরই ভিউয়ের দিকে চিন্তা করে তো কাজ করি না, যার কারণে হয়তো আমার কাজের পরিমাণ এত কম। আমার গল্প নির্ভর কাজগুলো ভালো লাগে বিধায়, সেটা নাটক হোক, ইউটিউব হোক, অথবা কোনো ওটিটি কন্টেন্ট হোক, ওটিটি প্ল্যাটফর্ম হোক, সেটা আমার কাছে ম্যাটার করে। আমার ম্যাটার করছে হচ্ছে ভালো কাজ। আমি জাস্ট ভালো কাজ করে যেতে চাই, আমি সব জায়গায় আমি ফিকশন করতে চাই, আমি আরও ওটিটির কাজ করতে চাই, আমি সব কাজ করতে চাই, কিন্তু ভালো কাজ করতে চাই। অবশ্যই আমরা আর্টিস্টরা তো সবাই চিন্তা করি, স্বপ্ন দেখি যে ফিউচারে একটা ভালো মুভি করব। সেখানে ওরকম একটা ভালো স্ক্রিপ্টেরও অপেক্ষায় আছি। ভালো স্ক্রিপ্ট এলে অবশ্যই কাজ করা হবে আশা করি। জুলাই অগাস্ট এই 2 মাস মিলে শুটিং করেছি এবং ওই সময়টা তো দেশের পরিস্থিতিটা খুব খারাপ ছিল। ওর মধ্যে দিয়েই দেখা যাচ্ছে অনেকে ডাকাত ধরার জন্য সারা রাত বসে আছে, দেন সকালে উঠে শুটিংয়ে যাচ্ছে, আবার বন্যা হচ্ছে, তারপরে সরকার চেঞ্জ হচ্ছে, সব কিছুর মধ্যে একটা ম্যাসাকার অবস্থা ছিল। ওই ম্যাসাকারের মধ্যে দিয়ে আমরা আবার এই ফ্যাকরার ভিতরে অনেক ম্যাসাকার ঘটনা ঘটিয়েছি। হ্যাঁ, সব কিছু মিলে ডেফিনেটলি একটু কষ্ট ছিল। পাশাপাশি যেটা হয়েছে যে প্রকৃতিগত জায়গা থেকেও আমাদের একটু কষ্ট হয়েছে। অবশ্যই সিন্ডিকেটের কারণে তো দেখা যাচ্ছে অনেক আর্টিস্টরাই কাজের জায়গা থেকে সরে যাচ্ছেন বা অনেক কম কাজ হচ্ছে। এটা একদিক দিয়ে তো ভালো না, আবার আরেক দিক দিয়ে যারা কাজ করছে তারা একটা টিম ওয়াইজ কাজ করছে, তাদের জন্য জিনিসটা ভালো। আর যেহেতু আমার কাজের পরিমাণ কম, সো আমি হয়তো বা ফেসও কম করি আর কি। প্রায় 1.5 বছর হয়ে গেল সিটি লাইফে কাজ করছি, দর্শকদের অনেক ভালোবাসা পাচ্ছি এই সিরিয়ালটার মাধ্যমে। কত ফ্যাকরায় পড়েছি, ফ্যাকরার তো আসলে জীবনে কোনো শেষ নেই। ইটস লাইক ওই যে আমি বলছিলাম কিছুক্ষণ আগেই যে শুটিংয়ে একদম টাইম দেওয়া পৌঁছাতে হবে, দেখা যাচ্ছে সেদিনই রাস্তায় 3 ঘন্টা জ্যামে বসে আছি। এটা কিন্তু একটা ফ্যাকরা। আমি আসলে এরকম কোনো ফ্যাকরায় পড়িনি। হ্যাঁ, এখন আমার কারণে কেউ পড়েছে কিনা সেটা আমি জানি না। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে সবাই খুব ভালো থাকেন, নিজেকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন, আর ফ্যাকরা দেখেন, ফ্যাকরায় পড়েন।